রাদিয়াল্লাহু ও এক দরিদ্র মা খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু রাতে প্রায় মদিনার আশপাশে ঘুরে সাধারণ মানুষের অবস্থার খোঁজ খবর নিতেন। একদিন গভীর রাতে তিনি একটি বাড়ি থেকে শিশুদের কান্নার শব্দ শুনতে পেলেন। কাছে গিয়ে দেখলেন একটি দরিদ্র মা হাঁড়িতে কিছু পানি গরম করছেন এবং পাশে তার শিশুরা ক্ষুধার্ত অবস্থায় কাঁদছে। ওমর রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন, হে মহিলা, তোমরা শিশুরা কেন কাঁদছে? আর তুমি হাঁড়িতে কি রান্না করছো? মহিলা জবাব দিলেন, আমার ঘরে খাবার নেই। শিশুদের শান্ত করার জন্য আমি পানিতে পাথর সেদ্ধ করছি। তারা ভাবছে কিছুক্ষণ পর খাবার হবে, কিন্তু আসলে কিছুই রান্না হচ্ছে না। আল্লাহর বিচার দিবসে ওমরকে এর জন্য জবাবদিহি করতে হবে। এ কথা শুনে ওমর রাদিয়াল্লাহু খুবই কষ্ট পেলেন। তিনি দ্রুত নিজের ঘরে ফিরে গেলেন। সরকারি খাদ্য ভাণ্ডার থেকে একটি বস্তা ভর্তি আটা, চাল এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস নিয়ে নিজের কাঁধে তা তুলে নিলেন। তার সঙ্গে থাকা সঙ্গী বললেন, আমাকে দিন, আমি এটি বহন করব। ওমর রাদিয়াল্লাহু জবাব দিলেন, কিয়ামতের দিন তুমি কি আমার বোঝা বহন করবে? এরপর তিনি সেই দরিদ্র মহিলার ঘরে ফিরে গিয়ে নিজের হাতে খাবার রান্না করলেন। শিশুরা ক্ষুধা মিটিয়ে খেয়ে শান্ত হলো। ওমর রাদিয়াল্লাহু কিছুক্ষণ তাদের খেলা দেখতেন থাকলেন এবং বললেন, এখন তারা হাসছে, আমার মন শান্ত হলো। আল্লাহর কাছে তাদের পাওয়া আমার সবচেয়ে বড় পুরস্কার। শিক্ষা ১. নেতা বা দায়িত্বশীল ব্যক্তিকে মানুষ প্রয়োজন বা কষ্টের দিকে সর্বদা খেয়াল রাখতে হবে। আল্লাহর পথে সেবা করা মানুষের জন্য সবচেয়ে বড় নেক কাজ। অন্যের কষ্ট লাঘব করলে আল্লাহ তাতে খুশি হন। হাদিসের রেফারেন্স: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেতা হলে জনগণের সেবক। সুনান আবু দাউদ ২৮৫৮। অন্য এক হাদিসে এসেছে, তোমরা দয়ালু হও, আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন। তুমি পৃথিবীর মানুষদের প্রতি দয়া করো, আসমানের অধিপতি তোমার প্রতি দয়া করবেন। তিরমিজি ১৯২৪। ধন্যবাদ সবাইকে।